গাজার আকাশে এখন আর শুধু ধোঁয়া নয়, ভেসে বেড়ায় আর্তনাদের প্রতিধ্বনি। দখলদার ইসরায়েলের বিমান বাহিনীর টানা হামলায় ফিলিস্তিনের গাজা উপত্যকা পরিণত হয়েছে মৃত্যুপুরীতে। বুধবার দিনভর চালানো ভয়াবহ গোলাবর্ষণে নিহত হয়েছেন অন্তত ৮৩ জন এবং আহত হয়েছেন আরও ৫৫৪ জন। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় এক বিবৃতিতে এই মর্মান্তিক তথ্য জানিয়েছে। ২০২৩ সালের ৭ অক্টোবর শুরু হওয়া এই দুঃস্বপ্নের যেন আর কোনো শেষ নেই। ওই দিন হামাসের যোদ্ধারা ইসরায়েলের ভেতরে ঢুকে এলোপাতাড়ি গুলি চালিয়ে ১২০০ জনকে হত্যার পাশাপাশি ২৫১ জনকে জিম্মি করে নিয়ে যায়। সেই ঘটনার জের ধরে শুরু হয় ইসরায়েলি বাহিনীর সামরিক অভিযান, যা এক পর্যায়ে রূপ নেয় ইতিহাসের সবচেয়ে রক্তাক্ত এক অধ্যায়ে। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য মতে চলমান অভিযানে এখন পর্যন্ত মোট প্রাণ হারিয়েছেন ৬০,৩৩২ ফিলিস্তিনি। আহত হয়েছেন আরও ১,৪৭,৬৪৩ জন। বহু মানুষ এখনও ধ্বংসস্তূপের নিচে আটকা পড়ে আছে। বিভিন্ন স্থানে ত্রাণ নিতে যাওয়া নিরীহ মানুষদের ওপরও হামলা চালাচ্ছে ইসরায়েলি বাহিনী। শুধু শুক্রবারই গাজার বিভিন্ন এলাকায় খাদ্য সংগ্রহ করতে গিয়ে প্রাণ হারিয়েছেন ৫৩ জন। আহত হয়েছেন আরও ৪০০ জন। গত ১৯ জানুয়ারি আন্তর্জাতিক চাপে যুদ্ধবিরতি ঘোষণা করলেও মাত্র ২ মাসের মাথায় ১৮ মার্চ থেকে ফের অভিযান শুরু করে ইসরায়েল। এই দ্বিতীয় দফার অভিযানে গত ৪ মাসে আরও ৯,১৪৩ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। আহত হয়েছেন প্রায় ৩৫,৬০২ জন। নিউজ ডেস্ক, সময়ের আলো।